এক নারী রাসূলুল্লাহর কাছে একটা প্রশ্ন করলেন, তার মানে হলো চমৎকার প্রশ্ন, অপূর্ব জবাব। সবাই বলেন চমৎকার প্রশ্ন, অপূর্ব জবাব। এক নারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। একজন মহিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরুষেরা তো আমাদের থেকে সওয়াবের দিক দিয়ে অগ্রগামী হয়ে গেছে। কি বললেন? পুরুষেরা তো আমাদের থেকে সওয়াবের দিক দিয়ে অগ্রগামী হয়ে গেছে। আল্লাহর হাবিব সেই মহিলাটিকে বললেন, ও মা, এটা তুমি কেমন করে বলতে পারলে? এবার সেই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষেরা আপনাদের সাথে জিহাদের ময়দানে অংশগ্রহণ করে, পুরুষেরা আপনাদের সাথে রাত্রে শত্রু সীমান্ত পাহারা দেয়। কথা বুঝতেছেন? মহিলাটা রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা আমাদের থেকে বেশি পরিমাণ সওয়াবে অগ্রগামী হয়ে গেছে, তো রাসূলুল্লাহ সেই নারীকে, সেই মহিলাটিকে বললেন কিভাবে? সেই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা আপনার সাথে জিহাদে অংশগ্রহণ করে, পুরুষেরা রাত্র জেগে সীমান্ত পাহারা দেয়, কিন্তু আমরা তো এটা করতে পারি না। আমরা তাদের সন্তানগুলোকে লালন পালন করি, আমরা তাদেরকে রান্না করে খাওয়াই, আমরা তাদের জান ও মালের হেফাজত করি, এবং পুরুষেরা মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে, আমরা বাড়িতে একাকী নামাজ আদায় করি। তাহলে ওরা সওয়াবের দিক দিয়ে আগাই গেল না? রাসূলুল্লাহ বললেন, ও মা, তুমি তো চমৎকার প্রশ্ন করে বসেছো, তুমি এমন একটা প্রশ্ন করেছো, এই প্রশ্নটা অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন। আল্লাহর হাবিব বললেন, মা শুনে নাও, আল্লাহ পাক নারীদেরকে কেমন সম্মানিত করেছেন রে মা। নারীরা রাতের বেলায়, যেই নারী নিজের সন্তানগুলোকে নিয়ে ঘুমায়, শত্রু সৈন্য যারা, মুজাহিদ যারা আল্লাহর রাস্তার সীমান্ত পাহারা দেয়, তারা আল্লাহর রাস্তায় সীমান্ত পাহারা দিয়ে যেই সওয়াব পাবে, নারীরা ঘরের মধ্যে শুয়ে শুয়ে সেই সওয়াব পাবে। চিন্তা করছেন? পুরুষেরা জিহাদ করে, পুরুষেরা সীমান্ত পাহারা দেয়, আমরা নারীরা তো তাদের সন্তানগুলোকে লালন পালন করি, আমরা নারীরা তো তাদের জান মালের হেফাজত করি, তাদেরকে রান্না করে খাওয়াই, তারা মসজিদে গিয়ে জামাতের সাথে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করে, আর আমরা তো এটা করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমাদের সওয়াব কমে যাচ্ছে। রাসূলুল্লাহ বললেন, মা, চমৎকার প্রশ্ন করেছো, তবে তোমার প্রশ্নের জবাব হলো, তুমি তোমার সন্তানগুলোকে নিয়ে রাত্রি যাপন করবে, ঘরে ঘুমাইবা, যারা আল্লাহর রাস্তায় শত্রুর সীমান্ত পাহারা দেয়, তারা যেই পরিমাণ সওয়াব পাবে, তুমি ঘুমাইয়াও সেই পরিমাণ সওয়াব পাবে। তাহলে আল্লাহ পাক নারীদেরকে সম্মানিত করেছেন কি করেন নাই? আবার বললেন, মা, তুমি যখন ঘরে নামাজ আদায় করবা, তোমার অন্য অন্য পুরুষেরা মসজিদে গিয়ে তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব পাবে, তুমি ঘরের মধ্যে নামাজ পড়িয়া তাদের মতো সওয়াব পেয়ে যাবা। সুবহানাল্লাহ, আস্তে করেন। এরে পর্দার আড়ালের আম্মা জান, হৃদয়ের কানটা লাগাইয়া শুনিন, আল্লাহ পাক আপনাদেরকে এত সম্মান দান করেছেন রে মা। ঘরের মধ্যে ঘুমাইয়াও শত্রু সীমান্ত পাহারা দেওয়ার মুজাহিদের নেই সওয়াব, ঘরের মধ্যে একাকী নামাজ আদায় করলে, যারা মসজিদের সাথে জামাতে নামাজ আদায় করে, তাদের মতো সওয়াব আমল নামায় চলে আসবে। এখানেও আল্লাহ তাআলা নারীদেরকে সম্মানিত করেছেন। আবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় নারীদের ব্যাপারে বলেছেন। তাহলে এটা কয় নাম্বার গেল? সিরিয়ালে 6, এমনিতে আমার সিরিয়ালে 5, আপনাদের সিরিয়ালে কত? 6, আমার সিরিয়ালে কত? 5। তাহলে কি ছিল 5 নম্বর সিরিয়াল? চমৎকার প্রশ্ন, অপূর্ব জবাব। এবার 6 নম্বর আসেন, বিবাহিতা নারী। কথা বলেন, বিবাহিতা নারীর প্রতিদান বৃদ্ধি। কথা বুঝে থাকলে বলেন, 6 নম্বর নারীর সম্মান কি? বিবাহিতা নারীর প্রতিদান বৃদ্ধি। একজন কুমারী মেয়ে বিবাহ শাদী করে নেয়, এমন অবস্থায় মারা গেছে,
কতটা খেয়াল দিয়ে বুঝেন। একজন কুমারী মেয়ে বিবাহ শাদী এখনো হয়নি, এমত অবস্থায় মারা গেছেন, আল্লাহ পাক তাকে শহীদের মর্তবা দান করেন। কিসের মর্তবা? তাহলে নারীদের সম্মান কমাইলো ইসলাম নাকি বাড়াইলো? কয় নাম্বার গেল? 6। 6-এর সাথে আরেকটা কানেকশন আছে, কুমারী নারী বিবাহিতা নারী, এটাও কানেকশন আছে। একজন বিবাহিতা নারী যখন বিয়ের বন্ধনে আবদ্ধ হয় তখন তার জন্য হক হলো 2টা। কয়টা? 1 নাম্বার হক স্বামীর খেদমত, 2 নাম্বার হলো আল্লাহর ইবাদত। কয়টা হক? 1 নাম্বার হলো স্বামীর খেদমত, 2 নাম্বার আল্লাহর ইবাদত। কুমারী মেয়ে যখন নামাজ পড়ে, কুমারী মেয়ে 1 রাকাত নামাজ পড়লে তার আমলনামায় 1 রাকাতের সওয়াব, আর বিবাহিতা মেয়ে যখন নামাজ পড়ে 1 রাকাত নামাজের বিনিময়ে 21 রাকাত সওয়াব। বিবাহিতা নারীর হক কয়টা? কুমারী নারীর হক কয়টা? কুমারী নারীর হক শুধু আল্লাহর ইবাদত করা, আর বিবাহিতা নারীর হক হলো 2টা। একটা হলো স্বামীর খেদমত করা, দ্বিতীয়টা হলো আল্লাহর হক আদায় করা, আল্লাহর ইবাদত করা। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, এজন্য বিভিন্ন মুফতিয়ানে কেরাম মাসআলা উল্লেখ করেছেন, কুমারী মেয়ে যদি নামাজ পড়ে 1 রাকাত নামাজে 1 রাকাতের সওয়াব পাবে। পক্ষান্তরে বিবাহিতা নারী যদি নামাজ আদায় করে 1 রাকাত নামাজের বিনিময় কয় রাকাত নামাজের সওয়াব পাবে? 21 রাকাত নামাজের সওয়াব পাবে। তাহলে আল্লাহ তাআলা নারীদের সম্মান কমাইলো নাকি বাড়াইলো? মুসলমান ভাইরা রে আমার, ও যুবক ভাই, ও পর্দার আড়ালের আম্মা জান, হৃদয়ের গানটা লাগাইয়া শুনে, আল্লাহ তাআলা এত মেহেরবানি করেছেন, দয়া করেছেন, আল্লাহ তাআলা এত মায়া করেছেন রে মা। কুরআনে তাকাইয়া দেখ আমার আল্লাহ নারীদেরকে কত মহব্বত করেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদের প্রতি নারীদের ব্যাপারে সুপারিশ করেছেন। সুবহানাল্লাহ। পুরুষদের প্রতি নারীদের ব্যাপারে সুপারিশ করেছেন কে? আল্লাহ তাআলা। আমাদের কোন সন্তান যখন বিপদে পড়ে যায়, সুপারিশ করার জন্য বাবা আছে, সুপারিশ করার জন্য ভাই আছে, বোন আছে, বন্ধু আছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু নারীদের ব্যাপারে সুপারিশ করেছেন আমার আল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ। আল্লাহ তাআলা পুরুষদেরকে বলেন, ও দুনিয়ার পুরুষেরা, তোমরা নারীদের সাথে সৎভাবে জীবন যাপন করো। আল্লাহ পাক কি বলেছেন? ও পুরুষ জাতিরা, দুনিয়াতে কোনো মানুষ বিপদে পড়লে তার ভাই তার জন্য সুপারিশ করে তাকে কিভাবে রক্ষা করা যায়, তার বন্ধু সুপারিশ করে তাকে কিভাবে রক্ষা করা যায়, তার আত্মীয় স্বজনেরা সুপারিশ করে কিভাবে রক্ষা করা যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে বলেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ। ও পুরুষ জাতি, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে, মেয়েদের সাথে সৎভাবে জীবন যাপন করো। আচ্ছা কি বলবো? তরকারির মধ্যে যদি একটু লবণ হয় তখন বুঝবেন পুরুষের কারামতি কত বড়। কি বলেন ভাই? আমাদের মা জাতিরা, আমাদের নারী সমাজ, তারা কি কচুর পাতার উপরে ভেসে এসেছে নাকি ইসলাম তাদেরকে সম্মানিত করেছে? একটু লবণ হইলে আপনারা যে কেরামতি দেখান ঘরের মধ্যে, মনে হয় যে আপনার স্ত্রী মেশিন। আপনার স্ত্রী কি কথা, এগুলো কি হয় না আপনাদের বাড়িতে? আমাদের এলাকায় হয়তো, আপনাদের এলাকায় কি হয় না? হয় না? নারী যদি তরকারি রান্না করতে গিয়ে ভাই একটু লবণ হয়ে যায়, তো আপনারা নারীদেরকে বকাবকি করেন না? করেন তো। এটা কি ঠিক? নারীরা তো মেশিন না বাবা, নারীরা তো মা জাতি। নারীদেরকে আপনারা যেভাবে ব্যবহার করেন নারীদের উপরে, তাহলে জাহিলি যুগ গেছে আবার আইলো নাকি? জাহিলি যুগ তো গেছে, জাহিলি যুগের বয়ান করলাম তো আপনাদের কাছে নাকি? সেটা গেছে, এখন নতুন করে আসছে নাকি? না না, কখনো বকা দিবেন না, ঠান্ডা মাথায় বলবেন যে তরকারিতে লবণ হয়েছে, একটু ঝোল বাড়াই দাও। তরকারিতে লবণ হয়েছে, একটু কি বাড়াই দাও? ঝোল বাড়াই দাও, তাহলেই ক্লিয়ার। কথা বুঝতে পারলেন? তাহলে কিসের বয়ান ছিল? কয় নাম্বার বয়ান চলছিল? কয় নাম্বার? 7 নাম্বার।
7 নম্বর বয়ান চলছিল, 5 তো গেছে, 5 নম্বর কি গেল? অপূর্ব চমৎকার প্রশ্ন, অপূর্ব জবাব 5 নম্বরে গেল। 6 নম্বরে কি গেল? কুমারী মেয়ে আর বিবাহিতা মেয়ের সওয়াব বৃদ্ধি, এটা গেল। 7 নম্বর গেল আল্লাহ তাআলা নারীদের প্রতি কি করেছেন? সুপারিশ করেছেন। কি সুপারিশ করেছেন? ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা নারীদের সাথে সৎভাবে জীবনযাপন করো। কখনো নারীদেরকে বকা দিবেন না। কারণ কেন জানেন? নারীরা আদমের বাঁকা হাড্ডি থেকে হয়েছে। নারীরা আদমের কি হাড্ডি থেকে হয়েছে? আমরা কিসের তৈরি? কথা বলেন। আপনারা মাটির তৈরি? আপনারা মাটির তৈরি? আপনারা কোন মাটি দিয়ে আল্লাহ আপনাদেরকে বানাইছে? আপনারা মাটির তৈরি নাকি? মাটির তৈরি হলো আমাদের পিতা আদম আলাইহিস সালাম। আমার কথা বুঝে থাকলে বলেন, মাটির তৈরি কে? মাটির তৈরি আমাদের পিতা আদম আলাইহিস সালাম। আপনাদের সামনে প্রধান বক্তা চলে আসছে, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। হ্যাঁ, এবার আমার দিকে মনোযোগ দেখবেন। প্রধান বক্তা যেহেতু আসছে, ইনশাআল্লাহ উনি কথা বলবেন, কথা না বলে যাবেন না। কি বলেন ভাইজান? আজকে সময় যাচ্ছি। প্রধান বক্তা যেহেতু এসেছেন, উনি আলোচনা না করে যাবেন না। কমপক্ষে 5-7 মিনিট আমার দিকে একটু মুতাওয়াজ্জহ হবেন। কোথায় ছিলাম? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিসের তৈরি? মাটির তৈরি। হাওয়া আলাইহিস সালাম কিসের তৈরি? কথা বলেন। হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি দিয়ে হাওয়াকে বানাইছেন কে? আল্লাহ। আর আমরা কিসের তৈরি? বলে আমাদের পিতা আদম আলাইহিস সালাম মাটির তৈরি, ঠিক আছে, কিন্তু আমার মা বাবার নাপাক পানির তৈরি। কিসের তৈরি? মা বাবার নাপাক পানির তৈরি আমরা। আদম যেহেতু মাটির তৈরি, আমাদেরকে যেহেতু বলা হয়েছে আদম আলাইহিস সালাম আমাদের পিতা, সে সুবাদে আমাদেরকেও মাটির তৈরি বলা হয়। আচ্ছা, এটা আমার সাবজেক্ট না। তাহলে কয় নম্বরে গেল? 7 নম্বর। আল্লাহ তাআলা নারীদের পক্ষে সুপারিশ করেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। আর 2-3টা বলে শেষ করে দেব, যেহেতু প্রধান বক্তা উপস্থিত। 8 নম্বর ছিল আল্লাহ তাআলা নারীদের নামে স্বতন্ত্রভাবে কুরআনুল কারীমের 114 সূরার একটি সূরা সূরা নিসা নামে আলাদাভাবে আল্লাহ পাক একটি সূরা অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সূরাতুর রিজাল নামে কোন সূরা কুরআনুল কারীমে আছে? সূরাতুর রিজাল মানে পুরুষদের নামে সূরা আছে? কথা বলে না। আছে বললে তো ভুল হবে। পুরুষদের নামে সূরা আছে, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের নামে সূরা আছে, ইউসুফ আলাইহিস সালামের নামে সূরা আছে। এটা তো ব্যক্তিগত পুরুষদের নামে। স্বতন্ত্রভাবে সমগ্র পৃথিবীর পুরুষদের নামে কোরআনে কোনো সূরা আছে? নাই। পক্ষান্তরে মহিলাদের নামে আল্লাহ পাক স্বতন্ত্রভাবে আলাদাভাবে পুরো পৃথিবীর নারীদের নামে আল্লাহ পাক একটা সূরা অবতীর্ণ করেছেন। সেই সূরাটার নাম সূরা নিসা। কোরআনের একটি সূরার নাম সূরা নিসা আছে কিনা? তাহলে আল্লাহ পাক এখানেও নারীদেরকে কি করেছেন? সম্মানিত করেছেন। এই সূরা নিসার মধ্যে নারীদের মাসআলা, মাসাইল, বিবাহ, শাদী, ইদ্দত, মোহর, ওয়ারিস সবকিছু এখানে উল্লেখ আছে। কয় নাম্বার গেল? 8 নাম্বার। আর 2টা বলেই শেষ করে দিব। 9 নাম্বার হলো মায়ের পদতলে জান্নাত। কার পদতলে জান্নাত? নারীর পদতলে জান্নাত। একজন নারীর পদতলে যদি জান্নাত হয়, সেই নারী জাতির সম্মান কতটুকু আল্লাহ দিয়েছেন? কয় নাম্বার গেল? 9 নাম্বার। 10 নাম্বার, মায়ের কথা 3 বার, বাবার কথা 1 বার। হাদিসের মধ্যে আছে, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। একজন সাহাবী রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার থেকে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? আল্লাহ রাসূল বললেন, তোমার মা। সেই সাহাবীটা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। এরপরে বললেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। কয়বার বললেন? 3 বার। এরপরে বললেন বাবা। তার মানে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে সবচাইতে বেশি আল্লাহ তাআলা নারীদেরকে কি করেছেন? সম্মানিত করেছেন। কাদেরকে সম্মানিত করেছেন? এই যে আজকের মাহফিলের আমাকে যিনি দাওয়াত করেছেন, উনি আমাকে বিষয়টা নির্ধারণ করে দিয়েছিল নারীদের হক সম্পর্কে অথবা নারীর মর্যাদা সম্পর্কে। কতটুকু বুঝাইতে আপনাদেরকে পেরেছে আমি জানি না, তবে আমি যতটুকু বুঝলাম যে ইনশাল্লাহ নারীদের সম্পর্কে যা বয়ান করেছি যথেষ্ট বয়ান করেছি ইনশাল্লাহ। কারণ নারীদের সম্পর্কে যেভাবে বিষয়টা আমি আপনাদের সামনে গুজগাছ করে বলেছি, মাশাআল্লাহ অনেক সুন্দর করে আমার ধারণা মতো বলছি আর কি, যতটুকু পেরেছি। তো নারীদের 10 নম্বর কি ছিল? মায়ের পদতলে। কথা বলে না কেন? মায়ের কথা কয়বার? 3 বার। মায়ের কথা, বাবার কথা। তাহলে আল্লাহ পাক নারী জাতি দিয়ে ছোট করেছেন না বড় করেছেন? বড় করেছেন। আবার একটা সুখবর দিয়ে যাই, নারী জাতি যখন গর্ভবতী হয় আল্লাহ পাক তার জীবনের সকল গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। নারী জাতি যখন গর্ভবতী হয় আল্লাহ পাক বলেন, এই
এই নারী তো এখন অসুস্থ হয়ে গেল, এখন সে অসুস্থর মতো বসবাস করবে। আল্লাহ পাক ঘোষণা দিল যে নারী জাতির জীবনে সব গুনাহ মাফ হয়ে গেল। তাহলে চিন্তা করেন, চিন্তা করতেছেন আল্লাহ পাক নারী জাতিকে কি পরিমাণ মহাব্বত ও সম্মান ভক্তির নজরে রেখেছেন। আপনারা সবাই প্রধান বক্তা উপস্থিত হয়েছে, তার আলোচনা শুনবেন, অনেক সুন্দর আলোচনা করে থাকেন। আল্লাহ পাক আমাদেরকে যা কিছু আলোচনা করেছি, সর্বপ্রথম আমাকে, এরপরে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।